আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? কোন শীতের সকালে যাচ্ছি খেজুরের রস খেতে। ঠান্ডায় ঠান্ডায় হাঁটতে হাঁটতে যাচ্ছি কেস্টেস পায়ে দিয়ে। সকাল সকালে আমরা রস খাইতে যাচ্তেছি। এত পরিমাণ এত পরিমাণ কুয়াশা বলার বাইরে। সকাল সকালে তো অটো পামো কিনা শব্দ তো পাইতেছি। দেখা যাক অটো পাইলে তাহলে তাড়াতাড়ি যাওয়া যাবে, না হলে বাদে আরো দেরি হয়ে যাবে গা। আর রস খাইতে গেলে সকাল সকালে না গেলে অরিজিনালটা পাওয়া মুশকিল। দেখেন কত কুয়াশা, দেখেছেন? অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা রিক্সা পাইলাম। মামাকে জিজ্ঞেস করলাম ভাড়া কত। মামার কথা শুনে আমি আকাশ থেকে পড়ে গেলাম। 30 টাকার ভাড়া, 60 টাকা চাইলো। তো কি আর করা, রস খেতে তো যাইতেই হবে, তাই ভাড়ার কথা আর চিন্তা করলাম। চট করে রিক্সায় উঠে গেলাম। তো মামাকে বললাম, মামা তাড়াতাড়ি যান। বলার সাথে সাথে সে রকেটের মতো চালান শুরু করে দিল। আমি বললাম, মামা আস্তে আস্তে। মামা তো আর আমাদের কথাই শুনে না। দেখতে দেখতে অনেকটা রাস্তা চলে আসছি। কম্বলের নিচে আসিলাম, তখন ভালোই আসিলাম। অটোতে ওঠার পরে ঠান্ডায় পুরা কুক্কু হয়ে গেলাম। কুক্কু হইলে আর কি করা, যাইতে হবে আর রস খাইতে হবে। যে পর্যন্ত রস না খাবো সেই পর্যন্ত আর শান্তি নাই। আমার পাশে যে বসে আছে, হাই ঠান্ডায় পুরা কানা কুক্কা হয়ে গেছে। হইলে আর কি করা, আর যাইতে হবে আর রস খাইতে হবে। যতটুক পারি খাবো, বাকিটা বোতলে করে নিয়ে আসবো। আমার লগের জন্য আনছে 2 লিটারের বোতল, আর আমি আনছি হাফ লিটারের বোতল, ছোট একটা বোতল। তো দেখতে দেখতে অনেকটা রাস্তা চলে আসলাম। যারা যারা আমার ভিডিওটা যেখান থেকে দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আর ভিডিও দেখতে দেখতে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন, এবং পাশে থাকার বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ব্লগ ভিডিও ছাড়ার লগে লগে চলে যাবে। তো যাইতে যাইতে একটা ভোর বাজারের উপর দিয়ে যাচ্ছিলাম। এরপরে দেখলাম রাস্তার সাইডে রসের হাড়ি। ভাই, এই হাইটে যা আসতেছেন, এখন আপনার অনুভূতিটা কি ভাই? অটোমোটো যা পাইতেছেন না? আমার অনুভূতি রয়েছে কি জানো, মানে এই যে একটা মায়া যদি দেয় এক সাইডে আর আমার যদি এক সাইডে যায়, তাহলে আমার যে সাইডে মায়াটা না এর বিপরীত সাইডে যাবে, মায়ের দিকে নিচে যাবো না। কে ভাই? কারণ মনটা এখন খুব দুর্বল হয়ে গেছে। মনটা দুর্বল লেগেছে কে? শরীর দুর্বল নাই? শরীর দুর্বল না, শরীর কি আর মানুষের দুর্বল হয়নি। আচ্ছা শরীর দুর্বল চালিয়ে কি গাড়ি চালান যায়? এটা কি ভাই ঠান্ডার কারণে? এটা ঠান্ডার কারণে মাঝে মাঝে খুঁজলে পাওয়া যায় না, কই আছে না আছে, আমি গোসল করতে গেলে খুঁজি পাই না। তো যাই হোক বন্ধুরা, আপনারা বুঝে নিছেন যে সে কি বলতে চাইতেছে, ঠিক আছে? তো ভাই এত এত দূর রাস্তা মানে কি পাই না, মানে আমার সাবান খুঁজে পাই না। ও আচ্ছা, ছুটে যায় শীতের দিন আল্লাহ গোসল করলে। ভাই, মানে কিছু বলার নাই, ঠিক? মাঝখানে অটোর থেকে নেমে যায় কতক্ষণ হাইটটা, পরে আবার অটোতে তো উঠছি। আমরা ফাইনালি অটোর থেকে নেমে গেলাম। তো শীতে একদম কুকু ধরে গেছে গে। আপনার অনুভূতিটা কি ভাই অটোর থেকে নামার পর? খুব ভালো, খুব ফিল আছে। আমার গালানে ফোন ধরতেছে না, আমার মেজাজটা খারাপ লাগতেছে। তো ফাইনালি আমরা সেই লোকটা পেয়ে গেছি। বলছিলাম যে গাছে থেকে খাবো, কিন্তু আমাদের লেট হওয়ার কারণে গাছ থেকে পেরে রাস্তায় নিয়ে আসে। অনেক সাধনার পর পাইলাম। মনে হইতেছে পুরো গ্লাস সহ খাইলে, আসলে এক গ্লাস শুধু তো আর খাওয়া সম্ভব না। রসটা দেখে লোকটা আর সামলাইতে পারতেছিলাম না, তাই চাচাকে বললাম, চাচা তাড়াতাড়ি ভরুন। পরে ছোট বোতলটা বের করলাম, এই ছোট বোতলে ভরে আমরা দুজন খাবো। ভাই আমরা বিসমিল্লাহ বলে শুরু করে দিই। যায় একদম ছিটতে ছিটতে যায়। এত পরিমাণ ঠান্ডা। আর রসটা ভাই এত পরিমাণ ঠান্ডা ছিল, আর শীতের মৌসুমে রস ঠান্ডাই হবে, এটাই স্বাভাবিক। শীতের ঠান্ডা সকাল, ঠান্ডা ঠান্ডায় খেজুরের রস খাওয়ার ফিলিংসটাই আলাদা। আর ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায়, টাটা বাই বাই।